হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদেরকে টপ 10 হাসপাতালের মধ্যে অন্যতম একটি হাসপাতালে নার্সিং সহ আরও বিভিন্ন রকম পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ, এই বিজ্ঞপ্তিটি কিন্তু রিলিজ করা হয়েছে তোমাদের পিয়ারলেস হাসপাতাল থেকে। তোমরা জানো আশা করি যে এই হাসপাতালটি একটি কত বড় মাপের সেট আপ। এখানে তোমাদেরকে স্টাফ নার্স, ঠিক আছে, ক্যাথল্যাব টেকনিশিয়ান, ঠিক আছে, ডক্টর সহ বিভিন্ন রকম পদে কিন্তু তোমাদের একটি বিগ ভ্যাকেন্সি বেরিয়েছে। ঠিক আছে, তো চলো কিভাবে তোমরা ফর্মটি অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তোমাদের ভ্যাকেন্সি কত কি আছে, তোমাদের কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, A to Z সব রকম তথ্য রয়েছে এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটি কোনো মতে স্কিপ করবে না, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে যে ভিডিওটি তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ হতে চলেছে। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার সব বন্ধুরা এই জবের আপডেটটিও সবার আগে জানতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন, এই রকম প্রতিনিয়ত নার্সিং বা অন্য যে কোনো চাকরির খবরের আপডেট পেতে ও ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ও ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যাবে। তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ তোমাদের স্টাফ নার্স সহ আরো বিভিন্ন 8টি রকম পদে তোমাদের কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। চলো তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিই কি কি পজিশনে তোমাদের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে এবং তাদের কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। ইন ডিটেলস তোমরা দেখে নাও, তাহলে তোমাদের ফর্মটি কিন্তু ফিল আপ করতে সুবিধা হবে। তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ তোমাদের STBS পদে কিন্তু বেরিয়েছে। এর জন্য কিন্তু তোমাদের BSc লাগছে। ঠিক আছে, তোমাদের ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট PA কোর্স করা থাকতে হবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ক্যাথল্যাব টেকনিশিয়ান পদে কিন্তু একটা নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের ডিপ্লোমা ইন ক্যাথল্যাব টেকনিশিয়ান থাকতে হবে, অথবা তোমাদের কিন্তু BSc ইন ক্যাথল্যাব থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের রেসিডেন্ট মেডিকেল অফিসার 4 পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমাদের কিন্তু এখানে MBBS ডিগ্রি লাগবে, তাহলে কিন্তু তুমি ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তারপর তুমি দেখতেই পাচ্ছ তোমাদের স্টাফ নার্স পদের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। এইখানে তোমরা GNM অথবা BSc পাস থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল। দেখো এখানে কিন্তু কোনো যে এই জায়গায় রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে বা স্টেটের বা সেন্ট্রালের কোথাও কিন্তু কিছু উল্লেখ করা নেই। তোমরা জাস্ট কোনো একটা রিকগনাইজ ইউনিভার্সিটির থেকে পাস আউট হয়ে থাকলে GNM বা BSc ইউ আর অ্যাপ্লিকেবল। তারপর তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু ফার্মাসিস্ট পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই জন্য কিন্তু তোমাদের বিফার্ম বা ডিফার্ম পড়া থাকতে হবে। যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে পাস আউট থাকলে ইউ আর অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তারপর তুমি দেখতেই পাচ্ছ যে স্টোর এক্সিকিউটিভ পদে কিন্তু নিয়োগ করা হবে। এই জন্য তোমাদের প্লেন গ্র্যাজুয়েশন পাস থাকলেই তুমি কিন্তু অ্যাপ্লিকেবল। সেটা তোমাদের BSc হোক, ঠিক আছে, BA হোক, ঠিক আছে, যে কোনো তোমাদের গ্র্যাজুয়েশন পাস থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে ফিনান্স এক্সিকিউটিভ, ঠিক আছে, পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এই জন্য কিন্তু তোমাদের BCom মাস্টার্স বা MBA ফাইন্যান্স, ঠিক আছে, MBA কিন্তু ফাইন্যান্সের উপর হতে হবে, তাহলে তুমি কিন্তু ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের যে পিয়ারলেস হাসপাতাল থেকে যে স্টাফের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। এই ভ্যাকেন্সির অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখতে পাচ্ছ একটু অন্যরকম। মানে অন্যরকম বলতে কেমন, তোমরা একটু দেখে নাও। এখানে দেখো তোমাদের দুটি হসপিটালের মেল আইডি দেওয়া আছে। ঠিক আছে, এই আইডিতে তোমাদেরকে কিন্তু মেল করতে হবে। কি কি মেল করবে, তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট মেল করতে হবে। সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কি লিখবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, টোটাল প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। তোমরা স্টেপ বাই স্টেপ দেখো, কিন্তু স্কিপ করলে কোনো পয়েন্ট বুঝতে পারবে না। তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, তার সঙ্গে তোমাদের কিন্তু জব কোড, স্পেসিফিক জব কোড দিতে হবে। সেই জব কোডটা কি, কিভাবে দেবে সেও প্রসেস দেখিয়ে দিচ্ছি। তার সঙ্গে কিন্তু তোমাদের একটা রিজিউম বা CV তোমাদের দিতে হবে অ্যাটাচ করে। তো কিভাবে কি প্রসেসিংটা করবে তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। বলে রাখি, তোমাদের এইখানে যে দুটো মেল আইডি, এই দুটো মেল আইডি আমি তোমার টাইপ করে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া থাকছে। তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে গেলে এই দুটো মেল ওখান থেকে ডিরেক্ট লিঙ্ক পেয়ে যাবে, বা তোমরা এখান থেকেও দেখে লিখে নিতে পারো। এবং তোমাদের যে এই অ্যাপ্লিকেশন দিতে হবে, এই অ্যাপ্লিকেশনটাও আমার পুরো টাইপ করে দেওয়া থাকছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও কালেক্ট করে নিতে পারো, বা তোমরা তোমাদের মতো লিখে নিতে পারো। চলো পুরো প্রসেসিংটা কিভাবে কি করবে দেখে নেওয়া যাক।
তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের যে জব কোডটা তোমরা দেখে নাও। তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের স্টাফ নার্সের যে জব কোড PH01SN, ঠিক আছে। যাদের এবারে ক্যাথ ল্যাবে করবে তারা এই কোড দেবে, ঠিক আছে। যারা ধরো মেডিকেল অফিসার থাকবে তারা এই কোড দেবে, যে যার কোড দেখে নেবে। আমি যেহেতু স্টাফ নার্সেরটা তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। তোমাদের যে পিয়ারলেস হাসপাতালে জবের পুরো প্রসেসিংটা করানোর জন্য তোমাদেরকে কিন্তু সরাসরি চলে আসতে হবে তোমাদের মেল বক্সে। তোমরা দেখতেই পাচ্ছ এই মেল বক্সে এসে তোমাদের যে কম্পেস আছে সেই কম্পেসে তোমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। কম্পেস তোমরা ক্লিক করে নিলে তারপর দেখো এখানে আমি একজনকার করে দেখিয়ে দিচ্ছি, তোমরা সেটা স্টেপ বাই স্টেপ দেখে নাও। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের মেল আইডিটা দেওয়া আছে। টুয়ে যে ওই হাসপাতালে যে দুটো মেল আইডি দেখালাম সেই দুটো মেল আইডির ভিতরে যে কোনো একটা মেল আইডিতে তোমাদেরকে মেল করতে হবে, ঠিক আছে। এই টুয়ে গিয়ে তোমরা হাসপাতালের মেল আইডিটা দেখো এরকম ভাবে কপি করে নেবে, তারপর তোমরা পেস্ট করে নেবে। দেখো এইখানে যদি তোমাদের একটা লেটারও গোলমাল হয় তাহলে কিন্তু প্রসেসিংটা অন্য কোথাও চলে যাবে, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট হবে না। তাই তোমরা দেখে লিখবে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কালেক্ট করে নেবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের সাবজেক্ট উল্লেখ করতে হবে। সাবজেক্ট মানে তুমি কি বিষয়ে মানে মেল করছো, যাতে এই সাবজেক্টটা দেখেই তোমাদের HR বা তোমাদের যে কক্ষ সে কক্ষ যেমন বুঝতে পারে যে তুমি কি কারণের জন্য মেলটা করেছো, ঠিক আছে। সেইভাবে তোমরা এখানে লিখবে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এইভাবে লেখাটা লিখবে, ঠিক আছে। এই লেখাটা লিখবে তোমরা যে অ্যাপ্লিকেশন ফর স্টাফ নার্স জব, ঠিক আছে। তারপরে ব্র্যাকেট দিয়ে কোডটা দিবে, দেখো PH01SN, ঠিক আছে। এবারে তোমরা ধরো ফার্মাসিস্টের জন্য করলে অ্যাপ্লিকেশন ফর ফার্মাসিস্ট জব, তারপরে কোডটা দেবে। ল্যাব টেকনিশিয়ানের জন্য করলে ক্যাথ ল্যাব, ঠিক আছে। তারপরে ব্র্যাকেট দিয়ে কোডটা দিবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তারপর তোমাদেরকে এই কম্পেস মেলে গিয়ে তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে। অ্যাপ্লিকেশনটা কি লিখবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি একটা টাইপ করেছি, এটা তোমরা চাইলে নিতে পারো অথবা তোমরা তোমাদের মতো লিখতে পারো। তোমাদের এই ফরম্যাটটা আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে রাখবো, ঠিক আছে। সেইখান থেকে তোমরা কালেক্ট করে নেবে, মানে জাস্ট কপি করে এখানে পেস্ট করলেই হবে। সেই জন্য তোমাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হতে হবে, তাহলে তুমি মানে লেখাটা পেয়ে যাবে, সেখান থেকে নিয়ে নেবে। দেখো এখানে কি করবে, এখানে মাই নেম ইজ, ঠিক আছে। এখানে তোমার নামটা উল্লেখ করবে টাইটেল সহ। তারপর তোমরা GNM না BSc সে ডিগ্রি তোমরা এখানে উল্লেখ করবে, ঠিক আছে। তারপর তুমি কোন কলেজ থেকে পাস আউট সে কলেজের নাম তোমরা এখানে উল্লেখ করবে। তারপর তুমি যে ইন্টার্নশিপ করেছো, ঠিক আছে। কেউ কেউ 6 মাস বা কেউ কেউ 1 বছর, যে মাসের ইন্টার্নশিপ করেছো, 6 মাস হলে 6 মাস, 1 ইয়ার হলে 1 ইয়ার, তোমরা যে ইন্টার্নশিপ করেছো সেটা উল্লেখ করবে। তারপর কোন হাসপাতাল থেকে ইন্টার্নশিপ করছো সেই হাসপাতালের নামটা তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে এখানে উল্লেখ করাই আছে যে তোমাদের যে এক্সপিরিয়েন্স সেটা কত মাসের আছে। দেখো এখানে মিনিমাম 6 মাস চাইছে, তুমি 6 মাস উল্লেখ করতে পারো বা 1 বছর, বা আরো যদি কারো 2 বছর থাকে, যে যত বছরের এক্সপিরিয়েন্স থাকবে তোমরা সেই এক্সপিরিয়েন্স এখানে উল্লেখ করে দেবে। তারপর সেই এক্সপিরিয়েন্সটা কোন হাসপাতাল থেকে তোমাদের কালেক্ট করা হয়েছে সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের হাসপাতালের নাম এখানে উল্লেখ করে দেবে। তারপর পুরো প্রসেসিংটা লেখা আছে, তোমরা এখানে দেখে নিতে পারলে। তারপর তোমাদেরকে কিন্তু সোজা চলে আসতে হবে অ্যাটাচ বক্সে। অ্যাটাচ বক্সে ক্লিক করার পর তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে তোমাদের কিন্তু একটা ফাইল অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। এটাতে তোমাদের সিভিটা তোমরা এখানে অ্যাটাচ করবে। তারপর সিভিটা অ্যাটাচ হয়ে গেলে তোমাদের এখানে যে সেন্ড বক্স আছে এই সেন্ড বক্সে ক্লিক করে দিলেই তোমাদের কিন্তু প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে। তারা সরাসরি দেখে নাও যে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স কি চাওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে CTVS পদে কিন্তু তোমাদের নিয়োগের জন্য তোমাদের মিনিমাম 2 বছরের কিন্তু একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, ঠিক আছে। তোমাদের ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগের জন্য এটাতেও কিন্তু তোমাদের মিনিমাম 2 বছরের কিন্তু একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ক্যাথ ল্যাব টেকনিশিয়ান পদের নিয়োগের জন্য তোমাদের 2 বছরের একটা মিনিমাম এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। দেখো এখানে মেডিকেল অফিসারের পদে যে নিয়োগটা হচ্ছে MBBS ডিগ্রি লাগছে, কিন্তু এটাতে দেখো কোনোরূপ এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে না। তোমরা ফ্রেশার্সও অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া 1 থেকে 2 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকলেও তোমরা অ্যাপ্লিকেবল। অনেকেই আমাকে MBBS পদে নিয়োগের বিজ্ঞপ্তির একটা চেয়েছিলে, ঠিক আছে। তো তাদের জন্য এটা বিশেষ করে বলা হচ্ছে যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, ফ্রেশার্স হলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ স্টাফ নার্স পদের জন্য তোমাদের কিন্তু মিনিমাম 6 মাসের একটা এক্সপিরিয়েন্স থাকলেই তুমি কিন্তু অ্যাপ্লিকেবল। এখানে দেখতেই পাচ্ছ তোমাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে, ঠিক আছে, OT ইউনিটে, NICU ইউনিটে, ক্যাথ ল্যাব ইউনিটেতে, CTVS OT তে, ঠিক আছে, CTVS ICU তে, ঠিক আছে, ওয়ার্ডে,
মানে এখানে তোমাদের স্টাফ নার্স পদের জন্য কিন্তু বিভিন্ন ভেরিয়েন্ট পোস্টে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটি বেরিয়েছে। তো যারা যারা ফর্মটি ফিল আপ করতে ইচ্ছুক তারা কিন্তু অতি সত্বর ফর্মটি ফিল আপ করে নাও। দেখো আমাদের যে ফার্মাসিস্ট পদে নিয়োগ হচ্ছে এখানেও কিন্তু তোমাদের মিনিমাম 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। স্টোর এক্সিকিউটিভ পদে তোমাদের কিন্তু মিনিমাম 5 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং ফিনান্স এক্সিকিউটিভ পদে তোমাদের কিন্তু মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। দেখো এতগুলো পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, এখানে কিন্তু সব থেকে কম এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে শুধুমাত্র স্টাফ নার্স। আর তোমাদের ডক্টরের পদে যে পদরা দেখালাম ডক্টররা ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। আর স্টাফ নার্সের জন্য মিনিমাম 6 মাসের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল। সরাসরি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু জয়েনিং করানো হবে পিআরএলএস হাসপাতালের যে গুয়াহাটি ব্রাঞ্চ, সেই গুয়াহাটি ব্রাঞ্চে তোমাদেরকে কিন্তু জয়েনিং করানো হবে। আশা করি তোমরা ফর্ম ফিল আপ মানে যে ফর্ম ফিল আপের প্রসেসিং, এটা অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ নয়, যে তোমাদের যে প্রসেসিংটা সেই প্রসেসিংটা প্লাস তোমাদের যে ডিটেলস সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। এছাড়া নার্সিং এর যে কোনো সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট এবং ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি সবার আগে দেখার জন্য এই অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।